ওকে, ভেরি গুড। চলো, কিছু কমন ওয়ার্ড মিনিংস আছে। We have got some common word meaning in today's class. Hope that you are watching my screen properly. আশা করি তোমরা আমার স্ক্রিনটি প্রপারলি দেখতে পাচ্ছ। ওকে, তাহলে চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আজকে শিখে নিই। হ্যাঁ, সবাই একটু বলো দেখি আমার সাথে, মাইক্রোফোন অফ করে রাখো। হ্যাঁ, সবাই ওর অফ করে আমার সঙ্গে একটু উচ্চারণ করবে। বলো মাল্টিপ্লাই, গুণ করা। সবাই আমরা যোগ বিয়োগ গুণ করি না, এমনি গুণ করার ইংলিশ হচ্ছে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই, গুণ করা। সবাই বলবে। হ্যাঁ, মাল্টিপ্লাই, গুণ করা। মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইড, মাল্টিপ্লাইড। ওকে, সেকেন্ড ওয়ান, ডিভাইড মানে ভাগ করা। দেখেছো, গুণ ভাগের ইংলিশ জেনে নিলাম। ডিভাইড মানে কি, ভাগ করা। সো ডিভাইড, ডিভাইডেড, ডিভাইডেড। ওকে, ক্যালকুলেট মানে হিসেব করা। হিসাব, আমরা যে টাকার হিসাব করি এটাকে ইংরেজিতে ক্যালকুলেট বলে। সো ক্যালকুলেট, ক্যালকুলেটেড, ক্যালকুলেটেড। এবং আমরা জানি লাস্টে যদি টিইডি হয় তাহলে আমরা ঠির উচ্চারণ করব। আচ্ছা, কি ব্যাপার, ক্লাস হবে না মানে? আচ্ছা, একটু দাঁড়াও, এটা কি জয়েন করছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার বলো তো দেখি, কাউন্ট, গণনা করা। দেখছো এর আগে কি করলাম? ক্যালকুলেট মানে হিসেব করা। এক এক দুই হয়, এটাকে আমরা হিসেব করলাম। আর কাউন্ট মানে গণনা করলাম। ধরো তোমার বাড়ির সামনে বেশ কিছু গাছ আছে, তো আমি বললাম তোমাদের বাড়িতে কয়টা গাছ আছে তোমাদের বাড়ির সামনে? বললে স্যার লেট মি কাউন্ট, দেন আই উইল টেল ইউ। আমাকে গুনতে দিন, আমি বলছি। সো কাউন্ট মানে গণনা করা। 1 2 3 4 5 করে গণনা করা। এরপর দেখো, সো কাউন্ট, কাউন্টেড, কাউন্টেড। এরপর কি আছে? ভিজিট মানে পরিদর্শন করা। ভিজিট হচ্ছে পরিদর্শন করা, পরিদর্শন করা। তাহলে ভিজিট, ভিজিটেড, ভিজিটেড। এরপর দেখো কি আছে? ডিসপ্লে মানে প্রদর্শন করা। পরিদর্শন মানে ঘোরা, আর প্রদর্শন মানে কোনো কিছু দেখানো। ধরো তোমাদের এলাকাতে অনেক দোকান আছে না, সুন্দর সুন্দর কাপড় চোপড় বিক্রি করে, তারা অনেক কিছু ডিসপ্লে করে, দেখায় যে দেখো আমাদের কাছে এই ডিজাইনটা আছে। সো ডিসপ্লে মানে প্রদর্শন করা। সবাই বলো আমার সঙ্গে, ডিসপ্লে, ডিসপ্লেড, ডিসপ্লেড। এরপর বলো ডিসক্লোজ, ফাঁস করে দেওয়া, মানে কোনো গোপন কথা কারোর কাছে বলে দেওয়া, ডিসক্লোজ করা। এবার বলো ডিসক্লোজ, ডিসক্লোজড, ডিসক্লোজড। অ্যাকসেপ্ট, গ্রহণ করা। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। প্রিপেয়ার, প্রস্তুত করা, মানে কোনো কিছু কি করা, মানে রেডি করা, প্রস্তুত করা। যেমন আই প্রিপেয়ার মাই ব্রেকফাস্ট, তাই না? আমি আমার ব্রেকফাস্ট তৈরি করি বা প্রস্তুত করি। সো এটাকে আমরা বলবো হচ্ছে প্রিপেয়ার মানে প্রস্তুত করা। প্রিপেয়ার, প্রিপেয়ার্ড, প্রিপেয়ার্ড। ওয়ার্ক মানে কাজ করা। ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। আচ্ছা, এবার একটু পড়ার নিয়মটা একটু খেয়াল করো। আবার দেখি, প্রত্যেকটা লাইন ৫ বার করে পড়বো। হ্যাঁ, দেখো মাল্টিপ্লাই, গুণ করা। মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইড, মাল্টিপ্লাইড। একবার পড়লে হবে না, ৫ বার। মাল্টিপ্লাই, গুণ করা। মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইড, মাল্টিপ্লাইড। মাল্টিপ্লাই, গুণ করা। মাল্টিপ্লাই, মাল্টিপ্লাইড, মাল্টিপ্লাইড। প্রত্যেকটা ওয়ার্ড আমরা 5 টাইমস করে পড়বো। সবাইকে একটু বলবো তোমাদের ফোনের কি ব্যাপার, লস্ট হয়ে গেল? আমার নাম জিহাদ, তোমাদের নাম বলো। আচ্ছা, একটু, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আমার নামও তো জিহাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বলতে হবে না। আচ্ছা, আমরা সবাই পরিচিত হব একটু পরে, ঠিক আছে। আবার স্ক্রিনটা শেয়ার করছি, ওয়াও, হঠাৎ চলে গেছে। আমার নাম আব্দুর রহিম। হ্যাঁ, দুইটা জেহাদ আছে এখানে। হ্যাঁ, টু জেহাদস আর জয়েন্ট। আচ্ছা, একজন জয়েন করেছে। আচ্ছা, সবাই একটু ফোনের ভলিউম গুলো কমিয়ে নিবা বাবারা। হ্যাঁ, কারণ আমরা সবাই একসাথে পড়বো। আচ্ছা, এবার আমি স্ক্রিনটা শেয়ার করছি। দেখো আমরা তাহলে কয়বার করে পড়বো? ৫ বার। দেখো তো, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? দেখতে পাচ্ছ তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। জি স্যার। ফোনের ইয়েস ভলিউম স্যার। কমিয়ে নিবে, ফোনের ভলিউম কমিয়ে নাও। এবার পড়ো, ৫ বার করে পড়ো দেখি সবাই। এভরিবডি স্টার্ট রিডিং। মাল্টিপ্লাই, গুণ করা। মাল্টিপ্লাই, 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 মাল্টিপ্লাই গুণ করা, মাল্টিপ্লাই গুণ করা, মাল্টিপ্লাই মাল্টিপ্লাই গুণ করা, মাল্টিপ্লাই 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 গুণ করা, মাল্টিপ্লাই মাল্টিপ্লাই গুণ করা, মাল্টিপ্লাই
প্রিপেয়ার অর্থ প্রস্তুত করা, প্রিপেয়ার অর্থ প্রস্তুত করা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। চলো আজকে আমরা পড়বো যে লেসনটা, লক্ষ্য করবে একটু সবাই। প্রস্তুত লেখা। আচ্ছা, আর পড়তে হবে না। আচ্ছা দেখো, সবাই একটু বুঝে নাও তারপরে পড়বা, হ্যাঁ? গতদিন আমরা পড়েছিলাম ক্যানের ব্যবহার, তাই না? ক্যান মানে হচ্ছে পারা। অর্থাৎ আমরা যে কোনো কিছু করতে পারি, ধরো খেতে পারি, দেখতে পারি, লিখতে পারি, এই সমস্ত ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি। যেমন আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। অথবা আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক। আমি মোবাইলে কথা বলতে পারি, আই ক্যান টক ওভার মোবাইল ফোন। কিন্তু যদি এরকম থাকে যে আমি কোনো কিছু করতে পারতাম, এখন আর পারি না, ধরো একজন বৃদ্ধ হয়ে গেছেন, তো উনি বলতেছেন যে আমি ছোটবেলায় সাঁতার কাটতে পারতাম, এখন আর পারি না। আবার ধরো অনেকে, ধরো আমার কথাই বলি, আমি সুন্দর করে লিখতে পারতাম এক সময়, এখন সুন্দর হয় না হাতের লেখা, কারণ প্র্যাকটিস নেই। তো বাংলা বাক্যগুলো যদি এরকম হয় যে লিখতে পারতাম, পড়তে পারতাম, দেখতে পারতাম, এই জাতীয় সেন্টেন্স হলে কুড ব্যবহার করতে হয়। সো কুড হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম। আচ্ছা, কি বললাম? ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। তার মানে আমরা যেখানে প্রেজেন্ট ফর্মে করতে পারি বলি, ঠিক সেই কথাগুলোকে যদি আমরা পাস্টে বলতে চাই তাহলে কুড বলতে হবে। সো আই কুড। আচ্ছা দেখো, এটা পড়ার নিয়মটা একটু দেখিয়ে দিচ্ছি। ইমাম একবার দ্রুত পড়ো বাবা, ইমাম একবার পড়বে শুধু, ইমাম। সবাই একটু খেয়াল করো, ইমাম। আই কুড আমি করতে পারতাম, হি কুড আমরা করতে পারি, ইউ কুড তুমি করতে পারতে, ইউ কুড তোমরা করতে পারতে, হি কুড সে করতে পারে, শি কুড সে করতে পারে, দে কুড তারা করতে পারতো, ইট কুড ইহা করতে পারতো। ভেরি গুড। সবাই লক্ষ্য করো, আমরা পড়েছি কিন্তু করতে পারতাম, করতে পারতো, করতে পারতো, এইভাবে কিন্তু পড়েছি। আর কুডের পরে আমরা যেই ভার্বটা ব্যবহার করব, সেই ভার্বটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট ফর্মে থাকবে। অর্থাৎ অন্য কোনো ফর্ম নাই। তোমাকে ক্যান ডুইংও বলতে হবে না, ক্যান ডাজও বলতে হবে না, ক্যান ডিডও বলতে হবে না, সরাসরি ক্যান ডু। অর্থাৎ এখানে যে ফর্মটা বসাবা প্রেজেন্ট ফর্ম। সবাই একবার পড়ো তো বাবারা, দেখি একসাথে। এভরিবডি স্টার্ট রিডিং টুগেদার। পড়ো তো। আই কুড আমি করতে পারতাম, উই কুড আমরা করতে পারতাম, আই কুড আমরা করতে পারতাম, উই কুড আমরা করতে পারতাম, ইউ কুড তুমি করতে পারতে, ইউ কুড তোমরা করতে পারতে, হি কুড সে করতে পারতো, হি কুড সে করতে পারতো, দে কুড তারা করতে পারতো, ইট সে করতে পারতো। ওকে ফাইন। এবার ইয়াসিন একবার পড়বে। দেখো, ডু কে আমি এখানে ডু সরিয়ে দিলাম, একটু দাঁড়াও, এখানে একটু শূন্যস্থান করে দিচ্ছি যাতে তোমাদের পড়াটা সহজ হয়।
আচ্ছা, এক এক করে পড়বো আমরা, হ্যাঁ? তাহলে আমাদের বুঝতে সহজ হবে। আচ্ছা, আমি একটু গ্যাপ করে দিই, করতে পারতাম, করতে পারতাম। এই গেল, এই গেল। আচ্ছা, ইয়াসিন, could you please turn on your microphone? একবার পড়ো তো সুইম দিয়ে ইয়াসিন। I could swim. I I could swim, আমি সাঁতার কাটতে পারতাম। We could swim, আমরা সাঁতার কাটতে পারতাম। You could swim, তুমি সাঁতার কাটতে পারতে। You could swim, তোমরা সাঁতার কাটতে পারতে। He could swim, সে সাঁতার কাটতে পারতো। She could swim, সে সাঁতার কাটতে পারতো। They could swim, তারা সাঁতার কাটতে পারতো। It could swim, ইহা সাঁতার কাটতে পারতো। ভেরি গুড। তোমরা একবার পড়ো তো দেখি সাঁতার কাটা দিয়ে সবাই একসাথে। I could swim, আমি সাঁতার কাটতে পারতাম। তুই আমি সাঁতার কাটতে পারতাম। তুই সাঁতার কাটতে পারতাম। ওকে, এবার সাঁতার কাটতে পারতো। ভেরি গুড। এবার পড়ো দেখি প্লে দিয়ে, আই কুড প্লে, আমি খেলতে পারতাম। পড়ো তো প্লে দিয়ে দেখি I সবাই। could play, আমি খেলতে পারতাম। I could play, আমি খেলতে পারতাম। We could play, আমরা খেলতে পারতাম। You could play, তুমি খেলতে পারতাম। You could play, they could play, তারা খেলতে পারতো। He could play, ইহা খেলতে he could play, সে খেলতে পারতো। She could play, সে খেলতে পারতো। It could play, বাহ, ইহা খেলতে পারতো। ভেরি গুড। এবার পড়ো আই কুড কাম, আমি আসতে পারতাম। পড়ো তো খাম দিয়ে, আই কুড I কাম। could ইহা আসতে পারতো। ভেরি গুড, ঠিক আছে, আর পড়তে হবে না এটা। এবার দেখো তোমাকে বোঝাবো নেগেটিভটা। সবাই লক্ষ্য করো কি আছে। নাবির, একবার পড়ো দেখি কি লেখা আছে নাবির। হ্যাঁ নাবির, হ্যাঁ পড়ো তো বাবা কি লেখা আছে নাবির। নাবির কি শুনতে পাচ্ছো? আচ্ছা, নাবির কি আছে নাকি? আচ্ছা, তার জন্য ফসফস করতেছে মাইক্রোফোন, একটু দাঁড়াও। ফসফস করতেছে, মনে হচ্ছে কিসে যেন ফু দিচ্ছে। সাদমান, একবার পড়ো দেখি। সাদমান কোথায় গেল? সাদমান কি আছো বাবা? সাদমান একবার পড়ে Yes, শোনো। sir. কি লেখা আছে বলো তো এখানে? আই, I could do, আমি করতে না, পারতাম। We নো could নো do, না, আমরা করতে পারতাম। আই কুডেন্ট ডু, এনটি আছে দেখো, আই কুডেন্ট ডু। I couldn't do, আমি করতে পারতাম না। হ্যাঁ, তারপরে দ্রুত পড়ো। হুম, I couldn't do, আমি করতে পারতাম না। We couldn't do, আমরা করতে পারতাম না। You couldn't do, তুমি করতে পারতে না। You হ্যাঁ, তোমরা করতে পারতে না, বলো। couldn't do, তোমরা করতে পারতে না। He couldn't do, সে করতে পারতো না। She couldn't do, সে করতে পারতো না। They couldn't do, তারা করতে পারতো না। It couldn't do, ইয়া করতে পারতো না। ভেরি গুড। সবাই লক্ষ্য করো, আমরা যে কুড নট বলি, যেমন গতদিন ছিল ক্যান নট, তেমনি নেগেটিভ ফর্ম যখন বলবো তখন এটাকে একসাথে বলবো, কুডেন্ট। আই কুডেন্ট ডু, আমি করতে পারতাম না। পড়ো দেখি সবাই একসাথে একটু, কুডেন্ট। সবাই পড়ো। হ্যাঁ হ্যাঁ। I couldn't do, আমি করতে পারতাম না। ভেরি গুড। এবার সবাই সুইম দিয়ে বলো তো একবার, আই কুডেন্ট সুইম। আমি, আচ্ছা একটু দাঁড়াও তো, একজন ফোন দিচ্ছে আমার, একটু একটু দাঁড়াও তো, নাম্বার থেকে বারবার ফোন দিচ্ছিল। আচ্ছা চলো, এবার আমরা আবার পড়বো। সবাই সুইম দিয়ে পড়ো দেখি। আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। পড়ো তো। I could swim, আমি করতে পারতাম না। আমি সাঁতার কাটতে পারতাম না। সাঁতার কাটতে পারতো না। ওকে, এবার তোমরা পড়বে আই কুড প্লে, খেলতে পারতাম। বলো। স্যার, আমি দেখতে পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছ না, তাহলে একটু ওপেন করে নাও বাবা। এটা একটু ঝামেলা হচ্ছে, প্রবলেম। এবার প্লে দিয়ে পড়ো, আই কুড প্লে। আর দেখতে হবে না, এমনি পড়তে পারবা। আই কুডন্ট প্লে, আমি খেলতে I পারতাম couldn't না। play, আমি খেলতে পারতাম না। We couldn't play, আমরা খেলতে পারতাম না। You couldn't play, তুমি খেলতে পারতে না। You couldn't play, তোমরা খেলতে পারতা না। He couldn't play, সে খেলতে পারত না। They couldn't play, তারা খেলতে পারত না। You couldn't play, খেলতে পারত না। তারা খেলতে পারত না। You couldn't play, খেলতে পারত না। ফাইন। এবার পড়ো আই কুডন্ট কাম, আমি আসতে পারতাম না। হ্যাঁ বলো বলো।
আচ্ছা আমি couldn't come লিখে আমার দিলাম। সাথে করতে পারতো না, ওই couldn't come আমার সাথে ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর গ্রেট এফোর্ট। বলো, আমাকে কেউ ডাকছো, কোনো প্রশ্ন করছো? বলো, বলো বাবা। আচ্ছা ঠিক আছে, এবার দেখো নিচের দিকে যাচ্ছি আমরা, হ্যাঁ। আচ্ছা, এখানে কিছু সেন্টেন্স আছে, আমরা এখন 2 মিনিট এক টানা পড়বো। কিভাবে পড়তে হবে? 5 বার করে এক একটা সেন্টেন্স, তাই না? দেখো আমি একটু বলে দিচ্ছি। এইভাবে, কুডিডু তুমি কি করতে পারতে, কুডিডু তুমি করতে পারতে, কুডিডু তুমি করতে পারতে, কুডিডু তুমি কি করতে পারতে, কুডিডু তুমি করতে পারতে। প্রত্যেকটা সেন্টেন্স 5 বার বাংলা সহ পড়বা, একদম মুখে বাতাস ঢুকবে না। 2 মিনিট, খুব দ্রুত। ফার্স্ট স্টার্ট করো দেখি বাবারা, শুরু করো। এভরিবডি স্টার্ট, রেডি। Could you Yes, I could do my homework. আমি বাড়ির কাজ করতে পারতাম। Yes, I could. Yes, I could do your homework. Yes, I could do my homework. Yes, I could do my homework. আমি আমার বাড়ির কাজ করতে পারতাম। Yes, I could do my homework. আমি আমার বাড়ির কাজ করতে পারতাম। Yes, I could do my homework. আমি বাড়ির কাজ করতে পারতাম। Yes, I could do my homework. আমি বাড়ির কাজ করতে পারতাম। How could you do your homework? আমি তোমার বাড়ির কাজ করতে পারতাম। How could you do your homework? তুমি কি করতে পারবে? Do my homework. আমি এখানে আমার How could you do your homework? কিভাবে তোমার বাড়ির কাজ করতে পারতাম? I could do my homework properly. আমি এইভাবে আমার বাড়ির কাজ করতে পারতাম। I could do my homework properly. আমি এইভাবে আমার বাড়ির কাজ করতে পারতাম। I could do my homework properly. আমি এইভাবে আমার বাড়ির কাজ করতে পারতাম। সাঁতার কাটতে পারে আমি নদীতে I could swim, you know, alone, but আমি নদীতে করতে পারি না your homework তুমি I do my homework আমি I couldn't do my homework না আমি আমার বাড়ি করতে পারতাম না আমি বাড়ি না আমি আমার বাড়ি কাজ করতে পারতাম না then you see বাড়ি সাথে করতে পারতাম না do my homework না আমি আমার বাড়ি করতে পারতাম না how could you swim your homework তুমি কি বাড়ি you swim in the river না তুমি কিভাবে তোমার বাড়ি করতে পারতাম না I could swim না আমি নদীতে সাঁতার কাটতে পারতাম না No, I couldn't swim in the river না আমি নদীতে সাঁতার কাটতে পারতাম না With whom couldn't you swim in the river? তুমি কার সাথে নদীতে সাঁতার কাটতে পারতে না
With whom I couldn't use swim in the river to cross. Thank With you. whom I couldn't use swim আর পড়তে in হবে the না। river to Thank you, my dear listeners। আর cross. পড়তে হবে না। ঠিক আছে, অনেক কষ্ট করেছো। Thank you so much। আচ্ছা, আর পড়তে হবে না। থ্যাংক ইউ। আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে খুদের ব্যবহার। তার মানে একটু সারসংক্ষেপে বলছি, আমরা খুদ কখন ব্যবহার করতে পারি? যখন আমরা অতীতের কোনো অ্যাবিলিটিকে এক্সপ্রেস করতে চাই। যেমন আমি লিখতে পারতাম, আমি সাঁতার কাটতে পারতাম, আমি গাইতে পারতাম। এই জাতীয় সেন্টেন্স গুলোকে আমরা কুড দিয়ে মেক করে থাকি, তাই না? কুডের আরেকটা ব্যবহার দেখো, আমরা যদি কাউকে খুব পোলাইট ভাবে কিছু বলতে চাই, যেমন তুমি আমাকে বললে, স্যার আমি তো বুঝতে পারলাম না, আপনি কি আরেকবার একটু বলবেন? সো এই যে মানুষকে রিকোয়েস্ট করা, এটাও কিন্তু আমরা কুড দিয়ে করে থাকি। দেখো আমি একটা সেন্টেন্স লিখছি তোমাদের বোঝার জন্য। যেমন তুমি ওকে বললে যে, স্যার আরেকবার একটু রিপিট করবেন প্লিজ। আচ্ছা দেখো, তাহলে আমরা এই কথাটি কিভাবে লিখতে পারি? কুড ইউ প্লিজ রিপিট। এই যে কুড ইউ প্লিজ রিপিট। তাহলে বোঝো, হ্যাঁ, প্রথমটা ছিল কি, আমরা যদি অতীতের অ্যাবিলিটিকে ব্যবহার করি, আর আজকে আমরা যে ভুল হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো কুড ইউ প্লিজ রিপিট, স্যার আরেকবার একটু বলবেন। অর্থাৎ তুমি যদি কাউকে খুব সম্মান দিয়ে বলতে চাও, তাহলে আমরা কুড দিয়ে বলতে পারি। আবার তুমি বললে যে, কাউকে বললে যে, ধরো তোমার আম্মুকে বললে, আম্মু এক গ্লাস পানি দিবেন। সো যাদেরকে সম্মান করে আমরা হুকুম করতে চাই, তখন আমরা কুড ব্যবহার করি। সো কি বলা যায়? কুড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। কুড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এই যে লাস্টে প্রশ্নবোধক। ধর তোমার আম্মুকে বললে, আম্মু এক গ্লাস পানি দিবেন। সো কুড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। অথবা তোমার আব্বুর কাছে তুমি কিছু টাকা চাচ্ছ, তো আব্বুকে তো আমরা সম্মান করি। সো যাদেরকে সম্মান করে হুকুম করা হয়, তাদের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে থাকি। সো বাবাকে বলতে পারো, কুড ইউ প্লিজ গিভ মি সাম মানি। কুড ইউ প্লিজ গিভ মি সাম মানি। এই যে আরেকটা জিনিস তোমাদের একটু শিখিয়ে দিই, এখনই মুখে আসবে না, তারপরেও আমি একটু বলি আর কি। গিভ মি কে একসাথে বিদেশের কি বলে জানো? কারো জানা আছে? তোমরা কি জানো? এটা যেহেতু বিদেশি ভাষা, তারা তাদের মতো খুব ফাস্ট বলে, তো এটা কি বিদেশিরা বলে গিম্মি। এই যে গিম্মি, গিম্মি বলে, হ্যাঁ, বাট তোমরা এটা গিম্মি লেখা যাবে না, এটা বলা যাবে কিন্তু লেখা যাবে না। গিভমিকে আমরা একসাথে গিম্মি বলতে পারি, বাট এটা সবসময় ব্যবহারযোগ্য ওয়ার্ড নয়। বা জেনে রাখো, বিশেষ করে বিভিন্ন কার্টুনে যখন তোমরা দেখো গিভমিকে গিম্মি বললে, তখন বুঝে নিবা যে এটাকে গিভ মি বলা হয়েছে। কেমন? সো যাই হোক, আমাদের লেসন আজকে ছিল কি, আমরা আজকে কুডের ব্যবহার জানলাম, তাই না? শুরুতে আমাদের কিছু ওয়ার্ড মিনিং পড়েছি এবং এরপরে আমরা প্র্যাকটিস করেছি। এখন আমরা যাব কনভারসেশন পার্টে। এবার তোমাদেরকে বলবো, যারা গতদিন বলো নাই, রেইজ ইউর হ্যান্ড। যারা বলেছো তারা একটু ওয়েট করবা, দেখি আমি একটু সিরিয়াল মেনটেন করে নিই। ওকে, যারা গতদিন বলো নাই, তারা একটু হাত তুলে ফেলো প্লিজ। ওকে ওকে প্লিজ, যারা বলো না তারা হাত তুলে ফেলবো। ওকে, ডোন্ট ওয়ারি, উই আর গোয়িং টু হ্যাভ আ কনভারসেশন এন্ড অলসো সাম ইম্পর্টেন্ট ডিসকাশন। ওকে, সো দেখো কুড দিয়ে, আচ্ছা অনেকে হাত তুলছে তাই না? আচ্ছা আচ্ছা, এতগুলো বলো নাই গতদিন, কি বলো? আচ্ছা আচ্ছা, তো অনেকজন হয়ে গেল আজকে। আচ্ছা জাস্ট যেহেতু অনেকেই বলো নাই, আচ্ছা প্রথমে কুড। কাকে তো 2-3 জন বলেছিল। তাই নাকি? হায় হায়, আমি তো খেয়াল করি নাই। ঠিক আছে, ওকে, যারা বলো না আমি আস্তে আস্তে ধরি। প্রথমে একটু বাংলা টু ইংলিশ করে নিই, না হলে কুডের ব্যবহারটা বোঝা যাবে না। আচ্ছা, জলি ইসলাম থেকে জয়েন হয়েছে, তোমার নামটা বলো তো একটু বাবা। জলি ইসলাম থেকে প্লিজ, হোয়াটস ইউর নেম? নামের সঙ্গে তোমার স্যার জিহাদ, জুবাইল ইসলাম জিহাদ। ও জিহাদ, ওকে বাবা, জিহাদ, ওকে, থ্যাংক ইউ জিহাদ। আচ্ছা জিহাদকে দেখো আমি বাংলা টু ইংলিশ করাচ্ছি। সো তোমরা যারা আছো একটু শোনো। জিহাদ তুমি শুরুতেই বলো তো দেখি, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠতে পারতাম, এটার ইংলিশ কি হবে? হ্যাঁ, I could get up at 6 in the morning. ভেরি গুড।
এবার তুমি বলো আমি হাত মুখ ধৌত করতে পারতাম। I could I could wash my face and hand. গুড। আমি দাঁত ব্রাশ করতে পারতাম। I could brush my teeth. ওকে। আমি সকালবেলা 2 ঘন্টা পড়তে পারতাম। I could study. I could study 2 hours in the morning. ফাইন। এবার বলো আমি সকাল 8টায় নাস্তা করতে পারতাম। I could take breakfast at 8 a.m. গুড। আমি সকাল 9টায় স্কুলে যেতে পারতাম। ভেরি গুড। I could go to school at 9. ওকে, at 9। ওকে, এরপরে বলো আমি 2টার সময় বাসায় ফিরতে পারতাম। I could return home at 2 p.m. ভেরি গুড। আমি দুপুরবেলা লাঞ্চ করতে পারতাম। I could I could টেক Then- লাঞ্চ। টেক লাঞ্চ। I could take lunch at 2 p.m. ভেরি গুড। বিকেল বেলা আমি খেলতে পারতাম। I could play in the afternoon. গুড। এরপর বলো আমি সন্ধ্যায় পড়তে বসতে পারতাম বা পড়তে পারতাম। I could study in the evening. গুড। আমি রাত 9টায় ডিনার করতে পারতাম। I could take dinner at 9 p.m. ভেরি গুড। আমি 1 ঘন্টা টেলিভিশন দেখতে পারতাম। I could watch TV for 1 Okay. hour. ওকে, আমি রাত 10টায় ঘুমাতে পারতাম। ভেরি গুড। I could go to bed at 10 p.m. বাহ, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ জিহাদ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি যাবো Welcome. হচ্ছে, আচ্ছা বাবা, এবার সাদমান, কুড ইউ এক্সপ্লেন ইউর ডেইলি রুটিন উইথ কুড উইদাউট প্রিপারেশন, দেখি পারো কিনা। কোথায় গেল সাদমান? ওকে, আছো? সবাই একটু মন দিয়ে স্যার। শোনো, যে কাউকে জিজ্ঞেস করতে পারি। বলো সাদমান, শুরু করো। উইথ কুড। ওকে। I could wake up at 8 p.m. in the 8 a.m. তারপরে I could have eat my breakfast at 8:40 p.m. গুড। তারপরে I could study for 2 hours. I could take bath at 11:30 p.m. বাহ, ভেরি গুড। তারপরে I could wear my uniform and go to school at 12 p.m. good. তারপরে I could return home at 4:30 p.m. ভেরি গুড। I could take rest for 40 minutes. বাহ। I could go to play at 5:30 p.m. বাহ, সুন্দর। তারপরে I could have my supper in the evening. ওকে। I could join my online class ওকে, at 7:50 p.m. ফাইন। তারপরে I could have my dinner at 9 p.m. বাহ, ভেরি গুড। I could go to bed at 10 p.m. এই তো, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আবার একটু বাংলা টু ইংলিশ করবো, কেমন? দেখো, এবার আমরা কুড থেকে যা পড়লাম এগুলো থেকে কিভাবে প্রশ্ন করতে হয় আমরা সেটা প্র্যাকটিস করব। আমি বাংলা টু ইংলিশ বলবো। আচ্ছা, জোহাইরা জাহিদ, একটু মাইক্রোফোন অন করো তো বাবা। জোহাইরা, ওকে, শুনতে পাচ্ছ জোহাইরা? Yes, sir. ফাইন। দেখো, জোহাইরাকে আজকে যে পড়লাম এতক্ষণ, এইগুলো নিয়ে আমি পড়া ধরবো। তোমরা সবাই চেষ্টা করবে মাইক্রোফোন অফ রেখে বলার, হ্যাঁ? তাহলে সবার প্র্যাকটিস হয়ে যাবে সুন্দর মতো। ওকে, জোহাইরা, শুরুতে বলো তো বাবা, আমি হোমওয়ার্ক করতে পারতাম। ইংলিশটা কি হবে? আমি হোমওয়ার্ক করতে পারতাম। আই
বলো। I হ্যাঁ could do হ্যাঁ, my homework. ভেরি গুড। তুমি তোমার হোমওয়ার্ক করতে পারতে, এটা কি বলবে? হুম, তুমি তোমার। You could do your homework. ওকে, প্রশ্ন করো, তুমি কি তোমার হোমওয়ার্ক করতে পারতে? খুড ইউ, বলো। হ্যাঁ বলো, খুড ইউ ডু ইউ Could you ডু ইউ, হ্যাঁ বলো, do ইউর। your homework? এবার বলো, আমরা সাঁতার কাটতে পারতাম। সবাই চেষ্টা করবে। আমরা সাঁতার কাটতে পারতাম, কি হবে? উই, We could হ্যাঁ, সুইম। we could swim. আচ্ছা, যদি বলো যে আমরা নদীতে সাঁতার কাটতে পারতাম, কি বলবে? বলো, উই We could swim in the রিভার। গুড। এবার বলো, river. হ্যাঁ, আমরা নদীতে সাঁতার কাটতে পারতাম না। পারতাম না, কি হবে? স্যার আরেকবার বলবেন? হ্যাঁ শিওর, আমরা নদীতে সাঁতার কাটতে পারতাম না। তাহলে উই, No, না, we উই could কুডেন্ট, উই কুডেন্ট। বলো, উই কুডেন্ট সুইম ইন দ্য রিভার। বলো। we couldn't swim in the river. আচ্ছা, এবার বলো দেখি, আমি খেলতে পারতাম, কি হবে? আমি খেলতে পারতাম। I আর- could play. আচ্ছা, আমি ক্রিকেট খেলতে পারতাম, কি বলবো? I could play in the cricket. ইন হবে না, শুধু ক্রিকেট বলো। আই কুড প্লে ক্রিকেট। আবার বলো দেখি। I could play cricket. আচ্ছা, এবার বলো নেগেটিভ, আমি ফুটবল খেলতে পারতাম না, কি বলবে? হুম, আমি ফুটবল খেলতে পারতাম না। I could, আই কুডেন্ট, I could not হ্যাঁ বলো। আই, I couldn't not play football. আচ্ছা, কুডেন্ট বললে আর নট বলতে হবে না, বলো আই কুডেন্ট প্লে ফুটবল। আই কুডেন্ট প্লে I ফুটবল। couldn't play football. আচ্ছা, থ্যাংক ইউ জোহেরা, ইউ হ্যাভ ট্রাইড ইউর বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হোমওয়ার্ক করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবা, ডোন্ট ওয়ারি। ওকে, ঠিক আছে। এবার দেখি রোদেলা, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন হু। আচ্ছা, একটা অন্য প্রসঙ্গ আমি ধরি, হ্যাঁ? আমরা এত কিন্তু কুড দিয়ে বললাম, আমরা অন্যান্য নলেজ গুলো একটু গ্যাদার করি। ওকে, রোদেলা, ইউ টেল মি, হু ইজ ইউর ফেভারিট পারসন? Yes, sir. হু ইজ ইউর ফেভারিট পারসন? তোমার প্রিয় ব্যক্তি কে, বলো। My favorite person is my mother. ওকে, কুড ইউ এক্সপ্লেইন ইউর মাদার ইন সাম সেন্টেন্সেস? Um, সবাই একটু শোনো, হ্যাঁ হ্যাঁ। my mother is a teacher. ওকে, She, my mother is a teacher. বলো বলো। Her name is Kamir Nahar. ওকে, She teach in math. ওকে, তারপরে, তারপরে বলো দেখি, আমি বাংলা বলি তুমি ইংলিশ করো, হ্যাঁ? তিনি একজন শিক্ষিতা, শিক্ষিতা নারী, কি বলবে? তিনি একজন শিক্ষিতা নারী, ইংলিশটা কি হবে? শি ইজ, বলো। She was a she was a educated ইয়েস, এডুকেটেড উম্যান, বলো। educated woman. তিনি আমাকে খুব ভালোবাসেন। She loves me very much. ওকে, তিনি আমাকে খাইয়ে দেন। খাওয়ানো ইংলিশ ফিড। তিনি আমাকে খাইয়ে দেন, কি হবে? শি, She হ্যাঁ, she feeds me with ওকে, her ওন হ্যান্ড। hand. ইয়েস। আচ্ছা, তিনি আমাকে আমার স্কুলে নিয়ে যান, কি বলবে? তিনি আমাকে স্কুলে নিয়ে যান, তাহলে শি, She হ্যাঁ, takes me to my school. ওকে, শি টেকস মি টু মাই স্কুল। এরপরে তুমি বলবে হচ্ছে, যদি আমি অসুস্থ হই তিনি আমার সেবা করেন। ইফ, কি বলবে? If I become sick, ওকে, she হ্যাঁ nurses me. হ্যাঁ হ্যাঁ, শি নার্সেস মি, তিনি আমাকে সেবা করেন।
ওকে, তিনি আমাকে সেবা করে। এবার বলো তো, তিনি আমাকে ভালো বুদ্ধি দেন। তিনি আমাকে ভালো বুদ্ধি দেন। কি হবে? She She gives she me good give advice. বলো। give me good advice. ওকে, তিনি আমার জন্য দোয়া করেন। দোয়া, প্রে করেন। তিনি আমার জন্য দোয়া করেন। She she pay for me. ওকে, she prays for me. Very good. এবার বলো, আমি আমার মায়ের জন্য গর্বিত। I am proud of my mother. ওকে, আচ্ছা, আমার মাও আমাকে খুব ভালোবাসেন। I My mother, হ্যাঁ, My mother loves me too. টু। ওকে, এই কারণে আমার মা আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি। কি বলবে? That's why হুম, my mother is my most favorite person. ভেরি গুড। তোমাকে যে টপিকটা পড়াইলাম, এই টপিকটা আমি আজকে পিডিএফ এ দেবো, যাতে তোমরা নেক্সট ক্লাসে এটা বলতে পারো। থ্যাংক ইউ বাবা, সাথে থাকো। ওকে রোদেলা। আচ্ছা, দেখি এবার যে আরো ৪ জন হাত তুলেছো, এর মধ্যে আমি একটু দাঁড়াও তো বাবা। এই মনিরুল ইসলাম বাবা, তুমি, সরি, তোমার নামটা যেন কি? আমি ভুলে গেছি, সরি। ইয়াসিন না? এটা এটা কি ইয়াসিন? জি স্যার। ও ইয়াসিন, জি ঠিক আছে। স্যার। ওকে ইয়াসিন, এতক্ষণ তো তুমি শুনলে আমরা বেশ কিছু সেন্টেন্স বাংলা টু ইংলিশ করেছি, তাই না? মাই মাদার নিয়ে। তুমি একটু বলো দেখি, ইওর ফেভারিট পারসন, হু ইজ ইওর ফেভারিট পারসন? বলো দেখি। হুম হুম। স্যার কোড দিয়ে বলবো? না, কোড দিয়ে না, এমনি সিম্পল। আমি যে এতক্ষণ রোদেলাকে ধরলাম না অনেক কিছু, তুমি এটা একটু বলো। তোমার কতগুলো তুমি সেন্টেন্স ক্যাচ করতে পেরেছো, এটা দেখতে চাই। এরপর জোবায়েদ বলবা। এটা প্রয়োজন, অর্থাৎ টপিকের বাইরেও কিছু জিনিস নিয়ে আলোচনা করলে আরো বেশি শিখতে পারবো আমরা। বলো দেখি, এক্সপ্লেইন ইউর মাই ফেভারিট। মাদার ইজ my my mother is my favorite person. ওকে, She is a housewife. She takes care of us, ভেরি our গুড। she takes care of our family. ওকে, She cooks for us. ওয়াও, When I will get a sick, she ওকে, will নার্স মি লাইক আ ডক্টর। she will she will take care me. ওকে, ইয়েস, She will take care কেয়ার me. অফ মি। ওকে, তারপরে গুড। তারপরে বলো, আর কি আছে? That's all. এরপর বলো, আমার আম্মা আমাকে খুব ভালোবাসেন, তিনি আমার জন্য দোয়া করেন। এগুলো একটু বলো। হ্যাঁ, হ্যাঁ। My mother, my mother loves me. She also pray for me. When my exam, when my exam will start, she pray for me very much. ওকে, আমি আমার মায়ের জন্য গর্বিত। এটা বলো। I proud of my mother. এই কারণে আমার মা আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি। For that's why my mother is my favorite person. আচ্ছা, সবচেয়ে যদি হয় তাহলে বলতে হয় মোস্ট ফেভারিট পারসন। মোস্ট ফেভারিট পারসন। Most favorite person. থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন, ইউ হ্যাভ ডান ওয়েল, থ্যাংক ইউ। সাথে থাকো, দেখো আমি এবার সুভাকে সেম জিনিসটা ধরবো। এবার আশা করি তোমাদের অনেকের জিনিসটা জানা হয়ে যাবে। হ্যাঁ, যদিও আমি নেক্সট টপিক দেবো, নেক্সট টপিকে মাই ফেভারিট পারসন থাকবে, যেটা দিয়ে ভিডিও মেক করবা। বাট আপাতত একটু জেনারেল নলেজটা নাও। বলো সরি বাবা, সুভা শুরু করো প্লিজ। প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন। কুড ইউ প্লিজ এক্সপ্লেইন ইউর ফেভারিট পারসন ইন সাম সেন্টেন্সেস? তুমি কি পারবে এটা, নাকি তোমার কঠিন লাগলে তোমাকে আমি খুঁট দিয়ে বলতে বলবো? তোমার যেটা ভালো লাগে বলো। হ্যাঁ, হ্যাঁ। তুমি কি খুঁট দিয়ে ডেইলি রুটিন বলতে চাও, নাকি এটা বলতে চাও বলো তো? শোভা, শুনতে পাচ্ছ? Yes, sir. হ্যাঁ, কোনটা বলতে চাচ্ছ বলো শোভা। হ্যাঁ, বলো বলো। আচ্ছা, তুমি রুটিনটাই বলো শোভা, এটা তোমার জন্য একটু কঠিন হবে। তুমি রুটিনটাই বলো খুঁট দিয়ে। বলো সুন্দর করে। ওকে, My mother. ও মাই মাদার বলবে, বলো। ওকে, ওকে, ক্যারি অন প্লিজ। The name of my mom is Sodia Shami Memi. She is a teacher. She cooks for us when I am sick.
বলো। She She nurses me like a doctor. she nursed me. হ্যাঁ, She helps me to study. ভেরি গুড। তারপরে আর কি আছে? She feeds me with her hand. ওকে, ভেরি গুড পয়েন্ট। তারপরে I am proud of her, my mom. ওকে, তারপর বলো তিনি আমার জন্য দোয়া করেন, কি হবে? She prays for me every day. ওকে, তিনি একজন শিক্ষিত নারী, কি বলবে? তিনি একজন শিক্ষিতা নারী। শি Is a teacher. ওকে, এরপর বলো শিক্ষিতা নারী ইংলিশ কি? এডুকেটেড উম্যান। বলো, শি ইজ অ্যান এডুকেটেড উম্যান। শি She is an এডুকেটেড, আমরা এডুকেটেড বলি না, ওটার সঠিক উচ্চারণ হয় এডুকেটেড। বলো, শি ইজ অ্যান এডুকেটেড উম্যান। বলো, she's an educated woman. ইয়েস। এরপর বলো আমি আমার মায়ের জন্য গর্বিত। বলো, আই অ্যাম Sir, can you repeat it? শিওর। আমি বলছি আমি আমার মায়ের জন্য গর্বিত, কি বলবে? I am proud of my mom. আচ্ছা, আমি আমার মাকে খুব ভালোবাসি। বলো, আমি আমার মাকে, I love my mom. ওকে, আমার মাও আমাকে খুব ভালোবাসেন। মাই মাদার My mom loves me. টু। আচ্ছা, এই কারণে আমার মা আমার সবচেয়ে প্রিয় মানুষ। দ্যাটস ওয়াই, বলো, দ্যাটস ওয়াই মাই মাদার ইজ মাই মোস্ট ফেভারিট পারসন। বলো, দ্যাটস ওয়াই। My mother is a bad person. ওকে, থ্যাংক ইউ সো মাচ বাবা। শোভা, থ্যাংক ইউ, চেষ্টা করেছো, অসংখ্য ধন্যবাদ। আমি লেসনটা দিয়ে দেবো, হ্যাঁ, অসুবিধা নেই, শিখে নিবা তোমরা, নো প্রবলেম। ওকে, এবার জিহাদ 1। আচ্ছা, প্রথমে যে জিহাদ আজকে জয়েন করেছো সেই জিহাদ 2, আর গতদিন জয়েন করেছিলে সেই জিহাদ হচ্ছে 1। সো জিহাদ 1 বলো। জুবাইদ হোসেন থেকে জয়েন হয়েছো। হ্যাঁ, প্লিজ ওপেন ইউর মাইক্রোফোন। হ্যাঁ, বলো, জুবাইদ হোসেন। Yes, sir. ওকে, ফাইন। তুমি যেকোনো একটা সিলেক্ট করো। কুড দিয়ে ডেইলি রুটিন বলবে নাকি মাই ফেভারিট পারসন বলবে? এতক্ষণ অনেকেই শিখে ফেলেছো। বলো তো, মাই ফেভারিট পারসনটা পারবে? Sir, daily routine টা পড়বো? বলো, নো প্রবলেম, কুড দিয়ে বলো। ওকে, কুড। I could get up from sleep at 6 a.m. ওকে, Then I could brush my teeth and wash my hands and face. গুড। তারপরে I could read a book at 7 a.m. ওকে, ফাইন। তারপরে I could I could take a bath ওকে, at 10 a.m. ফাইন। তারপরে Then I could put on my school uniform. ফাইন। তারপরে I could take my breakfast at 11 a.m. ফাইন। I could go to school at 11:30 a.m. ওকে, Then I could I I could, could take my tiffin at 2 p.m. ওকে, I could returning home at 4 p.m. Then I could take my lunch at 2:30 a.m. ফাইন। p.m. তারপরে আরেকটু বলো। I could, After that, I could take rest. okay,
In the afternoon, Mhm. I could play with my friends. Fine. Okay. In the evening, Mhm. I could sit to study. Okay. I, I could study till at 9 p.m. Mhm. I, তারপরে? হুম। বলো, বলো। I, হ্যাঁ, আর I could dinner with my family at 9 p.m. ওকে। I could take dinner at 9 p.m. তারপরে? I, um, I could I could watch my television at 10 p.m. ওকে। তারপরে finally I could go to bed at 11 p.m. 11 p.m. Thank you so much. Thank you, Jihad. ওকে, নেক্সট মুভিং টু উম্মে হাফসা থেকে কে জয়েন হয়েছো বাবা? তোমার নামটা বলো একটু। উম্মে হাফসা থেকে জয়েন হয়েছো। নামটা কোথায় গেল? আচ্ছা, শুনতে পাচ্ছ কি? উম্মে হাফসা থেকে জয়েন হয়েছো বাবা? আচ্ছা, কথা বলছে না। ওকে। ওকে, দেখি তোমাদের মধ্যে আমি একজনকে একটু সিলেক্ট করে কয়েকটা কথা, হ্যাঁ, বলো। ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম বাবা। হ্যাঁ, তুমি এটা থেকে জয়েন হয়েছো। তোমার নামটা কি যেন? ভুলে গেছি বাবা। MD Rohan. রুমান। MD Rohan. সরি, রোহান। আচ্ছা বাবা, রোহান। তোমার নামটা আমি ভুলে গেছিলাম, রোহান। ওকে, রোহান, দেখি তুমি এতক্ষণ কি পড়লে। এখন তুমি কি করবা রোহান? আমাকে তুমি এই খুঁত দ্বারা কিছু বাক্য বলবো। তুমি কি ডেইলি রুটিন বলতে পারবে খুঁত দিয়ে রোহান? চেষ্টা করতে পারবে? Ji. হ্যাঁ? Ji. ওকে, ভেরি গুড। বলো, শুরু করো। Yes, ভেরি sir. বলো, বলো বাবা। Yes, ইয়া, sir. ভেরি গুড, বলো। I could হ্যাঁ, I could get up. হুম, বলো, বলো। I could get up. I could get up at 6 a.m. গুড। I can. না, could, can না I বাবা। could. হ্যাঁ, বলো। I could. হ্যাঁ, হ্যাঁ। Brush my teeth. I ওকে। could হুম, was. হুম, I could wash my hands and face. ওকে, I could study for 2 hours. হুম, I could take a bath at 8 a.m. ওকে, I could put on my school uniform. I ওকে, could take হুম, my breakfast at 8:15 a.m. I ওকে, could go to school with my mother at 8:30 a.m. ওকে, I could attend my class. I could listen and to my teacher ওকে, and হুম, I could হুম, I could follow my teacher. ওকে, হ্যাঁ, ভেরি গুড। I could I follow my could teacher. take my tiffin at 11 a.m. I হুম, could হুম, return home at 2 p.m. I ওকে, can have my lunch at 2:30 p.m. I could হুম, take rest for some some time. I ওকে, could play with my friends in the uh, afternoon. I ওকে, হুম, could have snacks at 6 a.m. I ওকে, could I could sit to study in the evening. I could do my homework by 9 p.m. fine. Okay, I could have my dinner with my family at 9 p.m. I fine. could watch হুম, ওকে, বলো, বলো। television for 30 minutes. I could go হুম, to bed for sleep at 10 p.m. okay, 10 p.m. Okay, then finish. Okay, okay. Thank you so much, Baba. Rohan, thank you. Thank you so much.
আচ্ছা, একটু মাইক্রোফোন অফ করে দিই। দেখো আমি একটু ক্লাসটা রিভিউ করি যেহেতু আর কেউ বাকি নেই পড়া ধরার। আচ্ছা, আমি একটা জিনিস তোমাদেরকে বোঝাই। দেখো আমরা নেক্সট ক্লাসের জন্য আমি যে পিডিএফ দিয়েছি আমি একটু চেঞ্জ করে দিব। আমি তোমাদেরকে এটা দিব। কই গেল? আচ্ছা একটু বের করে নিই দাঁড়াও। মাই মাদারটা কোথায় গেল? আচ্ছা মাই মাদার, দাঁড়াও একটা মিনিট, আমি কোথায় হারালাম এটা বাবা? টপিক, আচ্ছা ফিকাস, ভেরি গুড। সবাই দেখো আমি একটু তোমাদের রেকর্ড করে দিই, হ্যাঁ, যাতে তোমরা আমার রেকর্ডিংটা শুনে আমার একটু সুন্দর উচ্চারণ করতে পারো। দেখো একটু আগে আমরা পড়লাম কি এডুকেটেড, এডুকেটেড হবে না কিন্তু আমরা এডুকেশন বলি না, এটা সঠিক উচ্চারণ এডুকেশন, এডুকেশন। আর এডুকেটেড বলি এটা হবে এডুকেটেড। এরপর আমরা ওম্যান বলি, এটা ওম্যান হবে না। যদি একজন মেয়েকে বা একজন নারীকে বোঝায় তাহলে উম্যান হয়, এই যে বাংলা লেখা আছে। কিন্তু যদি অনেক মেয়ে থাকে তখন সেটা WOMEN হয়, যার উচ্চারণ হয় উইমিন, উইমিন। এটা অদ্ভুত লাগবে কিন্তু উচ্চারণটা এরকমই হয়। দেখো আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, একটু খেয়াল করো, তাহলে পরবর্তী দিনে তোমরা যখন এটা শুনবা তখন তোমাদের উচ্চারণটা বেটার হবে। শোনো সবাই। Okay. Okay. My favorite person. My mother is my most favorite person. My mother's name is, she is dash years old. She is a housewife. She is an educated woman. She loves me very much. She feeds me with her own hand. She takes me to my school. If I become sick, she nurses me like a good doctor. She teaches me the differences between good and bad. She always prays for my welfare. I'm proud of my mother. That are why I love my mother very much. So I have given it my voice. You can get it to your WhatsApp group. দিয়ে দিয়েছি, সো এটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টপিক। দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি, বুঝে আমি একজনকে ধরবো, সবাই অ্যালার্ট থাকো, যে কাউকে ধরতে পারি। আচ্ছা একটু খেয়াল করো, কোথায় গেল আবার? এটা হারিয়ে যাচ্ছে কারণ দেখো মাই মাদার ইজ মাই মোস্ট ফেভারিট পারসন। মোস্ট যখন থাকে কোনো সেন্টেন্সের মধ্যে তখন বুঝবা যে সবচেয়ে বেশি বোঝানো হয়েছে। হ্যাঁ, সবচেয়ে বেশি। যেমন শি ইজ মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে সবচেয়ে সুন্দর একটা বালিকা। ওকে, যেমন অথবা শি ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম বয় ইন দ্য ক্লাস, ছেলেটি সবচেয়ে সুদর্শন ক্লাসের মধ্যে। এই যে মোস্ট বললাম না, এটাকে সবচেয়ে বেশি বোঝাতে মোস্ট ব্যবহার করা হয়। মাই মাদার ইজ মাই মোস্ট ফেভারিট পারসন, আমার মা আমার সবচেয়ে প্রিয় মানুষ। মাই মাদার্স নেম ইজ ড্যাশ, এখানে যার যার মায়ের নাম বসিয়ে দিবা। শি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, তার বয়সটা বললে না বললেও সমস্যা নেই। শি ইজ আ হাউস ওয়াইফ, এখানে প্রফেশন দিবা। যদি টিচার থাকে টিচার, ডক্টর থাকলে ডক্টর, অর্থাৎ তোমার আম্মু কি করেন সেটা তুমি এখানে বলে দিবা। এরপর কি আছে? শি ইজ অ্যান এডুকেটেড উম্যান, তিনি একজন শিক্ষিতা নারী। শি লাভস মি ভেরি মাচ, তিনি আমাকে খুব ভালোবাসেন। শি ফিডস মি উইথ হার ওন হ্যান্ড, ফিড মানে খাওয়ানো, আর ইট মানে কিন্তু খাওয়া। অনেকে ভুল করে বলে কি জানো, যে বলেন তো দেখি আমি আমার ছেলেকে খাওয়াই, ভুল করে বলে আই ইট মাই সান, আমি আমার ছেলেকে খেয়ে ফেলি। এটা কি হলো? সো এই ক্ষেত্রে আমাদের ওয়ার্ডগুলো জানা দরকার। সো শি ফিডস মি উইথ হার ওন হ্যান্ড, তিনি তার নিজের হাতে আমাকে খাইয়ে দেন। শি টেকস মি টু মাই স্কুল, তিনি আমাকে আমার স্কুলে নিয়ে যান। ইফ আই বিকাম সিক, যদি আমি অসুস্থ হয়ে যাই। শি নার্সেস মি লাইক আ গুড ডক্টর, তিনি আমাকে একজন ভালো ডাক্তারের মতো সেবা করেন। শি টিচেস মি দ্য ডিফারেন্সেস, দেখো এখানে একটা ভুল করে উচ্চারণ করি, আমরা ডিফারেন্স বলি, মনে রাখবা, রিমেম্বার দিস, এটা ডিফারেন্স নয়, এটা হবে ডিফারেন্স। আমার সঙ্গে একটু বলতে পারো, ডিফারেন্স, ডিফারেন্স। So she teaches me the differences between good and bad, তিনি আমাকে ভালো মন্দের পার্থক্য শিখিয়ে দেন। She always prays for my welfare, welfare মানে মঙ্গল, ভালোর জন্য দোয়া করেন। I'm proud of my mother, আমি আমার মায়ের জন্য গর্বিত। That are why, এই কারণে I love my mother very much, আমি আমার মাকে খুব ভালোবাসি। দেখি এটা তো কিন্তু আমরা অনেক কিছু পড়লাম তাই না? আমি দেখি তোমাদের কার মাথায় ঢুকছে। বুশরা একটু বলো তো বাবা, মাই ফেভারিট পারসন সম্পর্কে তুমি কয়টা বাক্য বলতে পারবে বলো। ওকে একটু চেষ্টা করো প্লিজ। ওকে বুশরা শুনতে পাচ্ছ? ওকে আমাদের সময় কিন্তু কম, একটু বলে দাও বুশরা। আচ্ছা দেখি বলো। ইয়াস জি স্যার। একটু বলো দেখি পারসন সম্পর্কে বলো। সবাই একটু শোনো প্লিজ। My favorite person is my mom. Her name is Umma Islam. She always ওকে
বলো, যা শোনা গেল না। হ্যালো, তোমার কি মাইক্রোফোন অফ হয়ে গেল? আচ্ছা, কিছু শোনা গেল না, সরি। নুসরাত কি ক্লাসে আছো? নুসরাত, নুসরাত তুমি কি আছো ক্লাসে? নুসরাত, ওকে। বুশরা বলো, তোমার মাইক্রোফোন অফ হয়ে যাচ্ছে। বুশরা বলো, শেষ করি। হুম। আচ্ছা, বুশরার নেটওয়ার্ক প্রবলেম নাকি বুঝতেছি না তো আমি। আচ্ছা, মেবি নেটওয়ার্ক ইস্যু। ওকে, আব্দুর রহিম, could you please explain your favorite person? ওকে। দেখ আচ্ছা করছে। আচ্ছা, বুশরা কি শুনতে পাচ্ছো? তোমার কথা আসতেছে না বাবা। জি স্যার, এই তো, জি হ্যাঁ, স্যার, আচ্ছা, বলো বলো আমার বলো। নেট কেটে গিয়েছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি, বলো তুমি। হ্যাঁ, বলো। My favorite person is my mother. Uh, she, her name is Roma Islam. ওকে Uh, she is an educated human, ওকে ওমেন। and she always loved for me. Uh, she cooks for every day for my family. ওকে, For our family, she prepares me her own hand. গুড। Uh, so that's why I I'm proud of my mother. ওকে, আই এম প্রাউড অফ মাই মাদার। থ্যাংক ইউ সো মাচ বুশরা। এই তো, অল্প শুনে ভালো বলেছো। Thank you, sir. আচ্ছা, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, নুসরাত কি আছো ক্লাসে? নুসরাত, নুসরাত নেই না। আচ্ছা, আরেকজন জয়েন হয়েছে এখানে। আচ্ছা, শাহিন গাজী থেকে জয়েন হয়েছে। তোমার নামটা বলো তো বাবা। শাহিন গাজী থেকে, প্লিজ টেল মি ইওর নেম। তোমাকে আজকে বলতে হবে না, শুধু নামটা বলো। কি হোয়াটস ইওর নেম? My name is Saida. সাইদা। ওকে সাইদা, ওয়্যার আর ইউ ফ্রম? মানে তোমার বাড়ি কোথায় একটু বলো। ওয়্যার আর ইউ ফ্রম? I'm from Nawabganj. আচ্ছা, বলো আই এম ফ্রম নবাবগঞ্জ। বলো আই এম ফ্রম I'm নবাব। from Nawabganj. ওকে, হু ইজ ইউর ফেভারিট পারসন? My father is my favorite person. ওকে, হোয়াটস ইউর ফাদার্স নেম? My father's name Shahin Ghazi. ওকে, হোয়াট ডাজ ইউর ফাদার ডু? My father is বলো, ইউর ফাদার ইজ আ, তিনি কি করেন এটা বলো। হ্যাঁ, বলো মাই ফাদার ইজ আ। my father is আচ্ছা, কি করেন তুমি বাংলা বলো, আমি ইংলিশ করে দিচ্ছি। বলো তিনি কি স্যার করেন। আমার বাবা হচ্ছে বিদেশে বিজনেস করে। ও আচ্ছা, তাহলে বলতে পারো মাই ফাদার রানস আ বিজনেস। এটা বলো, ইন My fa- অ্যাব্রোড। my father runs a business ইন অ্যাব্রোড, বিদেশে। in আচ্ছা, in আ- abroad. ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে তোমার সঙ্গে কথা বলবো ইনশাল্লাহ। আজকে লাইনটা কেটে যাচ্ছে। হ্যাঁ বাবা, আজকে এক ঘন্টায় Okay, sir. ঠিক আছে, দেখা হবে। সবাই ভালো থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। বাবারা হোমওয়ার্ক করে দাও। Assalamualaikum, sir. Assalamualaikum, sir. Assalamualaikum, sir. আসসালামু আলাইকুম।